আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন, আর সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আমাদের কারক নির্ণয় করতে হবে। চেষ্টায় সব হয়, এখানে চেষ্টায় হচ্ছে করণে সপ্তমী। চেষ্টায় সব হয় যেহেতু অন্তস্থ অ আছে, সো এটি সপ্তমী বিভক্তি। আর চেষ্টায় সব হয় মানে হচ্ছে এখানে চেষ্টাটা একটি মাধ্যম বোঝানো হচ্ছে, তাই চেষ্টায় সব হয় এই চেষ্টা হচ্ছে করণে সপ্তমী। ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা। ভিক্ষা, এই যে ভিক্ষাটা হচ্ছে এটা আই থিঙ্ক সম্প্রদানে হওয়ার কথা, কারণ ভিক্ষুককে যখন আমরা ভিক্ষা দেই সেটা হচ্ছে আমরা সত্য ত্যাগ করে দিয়ে দেই, সো এটা আমার মতে এটা সম্প্রদান কারক হওয়ারই কথা। বাট তার এখানে কর্মে শূন্য দিচ্ছে, বাট যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয়নি তাই শূন্য বিভক্তিই হবে, তবে সম্প্রদান কারক হওয়ার পসিবিলিটি বেশি হওয়ার কথা। বাঘকে ভয় পায় না কে, অপাদানে দ্বিতীয়া, যেহেতু ভয়ের কথা আছে সো এখানে অপাদান কারক তো অবশ্যই হবে। আর বাঘ কে অর্থাৎ কে বিভক্তি মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, সো বাঘকে ভয় পায় না কে এটি হচ্ছে অপাদানে দ্বিতীয়া। তিলে তৈ আছে, কোনো কিছু আছা মানে আছে মানে থাকা বোঝায়, যেটা মানে প্লাস অবস্থান যেটাকে বোঝায় সেটাই হচ্ছে অধিকরণ কারক। সো অধিকরণ কারক হচ্ছে তিলে তৈ আছে, এটি অধিকরণ কারক। আর তিলে এই যে এ মানে সপ্তমী বিভক্তি, সো সপ্তমী। তিলে তৈল আছে অধিকরণে সপ্তমী। গাড়ি স্টেশন ছাড়ে, আচ্ছা স্টেশনটা মানে হচ্ছে একটা জায়গা। এখন গাড়ি স্টেশন ছাড়ে মানে জায়গাটা থেকে চলে যাচ্ছে, জায়গাটা থেকে রিমুভ হয়ে যাচ্ছে, সো জায়গাটা মাইনাস হয়ে যাচ্ছে। আর মাইনাস হওয়া মানে হচ্ছে অপাদান কারক, সো অপাদান কারক। আর স্টেশনের সাথে যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয়নি তাই শূন্য বিভক্তি, তাই গাড়ি স্টেশন ছাড়ে এটি হচ্ছে অপাদানে শূন্য বিভক্তি। এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন, এই অধীনে দায়িত্বভার অর্পণ করুন। এই যে অর্পণ করার কাজটা মানে অর্পণ, কারোর উপর কোনো কিছু দায়িত্ব দেওয়ার কাজটা সেটা তো আরেকজন করতেছে, যার অধীনে দিচ্ছে সে তো আর কারোর উপর দায়িত্ব দিচ্ছে না, সে দায়িত্ব নিচ্ছে। সো আপাতত এই যে দায়িত্ব অর্পণ করা অর্থাৎ এই বাক্যের যে ভার্বের যে কাজটা সেটা কিন্তু এই যে অধীনে আছে সে কিন্তু করতেছে না, তাই এটি কর্মকারক। আর যেহেতু এ আছে সো সপ্তমী বিভক্তি। আচ্ছা, প্রায় সমচয়িত শব্দগুলোর অর্থ মানে উচ্চারণ এক বাট অর্থ ভিন্ন, সেটা আমরা দেখি। অনুদিত, অনুদিত বানান যেখানে দন্তন ন নিচে রস্যকার, এই অনুদিত মানে হচ্ছে যা উদিত হয়নি। অনুদিত যে বানানের দন্তন নয়ের নিচে রস্যকার, এর মানে হচ্ছে যা উদিত হয়নি। অন্যদিকে অনুদিত যে দন্তন নর বানানে মানে যে বানানে দন্তন নয়ের নিচে দীর্ঘাকার, সেটার মানে হচ্ছে ভাষান্তরিত। অনুদিত মানে যে দন্তন নয়ের নিচে দীর্ঘাকার, সে অনুদিত বানানে হচ্ছে বানানটার যে অর্থ সেটা হচ্ছে ভাষান্তরিত। অসুর, অসুর যেটা দন্তস্ব এবং রস্যকার, অসুর মানে হচ্ছে দৈত্য। অসুর দন্তস্ব রস্যকার, এই অসুর বানানের অর্থ হচ্ছে দৈত্য। আর অসুর যেটা তালবস্য দীর্ঘাকার, সে অসুরের অর্থ হচ্ছে যে বীর নয়। তালবস্য দীর্ঘাকার নিয়ে যে অসুর বানান সেটার অর্থ হচ্ছে যে বীর নয়। এন এ দন্তন ন, এন মানে হচ্ছে দোষ। এন এ দন্তন ন এন এর মানে হচ্ছে দোষ। আর এন মানে মূর্ধন্য নর ক্ষেত্রে হবে হরিণ। এ মূর্ধন্য ন এর মানে হচ্ছে হরিণ। এ মূর্ধন্য ন মানে এন এর মানে হচ্ছে হরিণ। পরিচ্ছন্ন মানে হচ্ছে পরিষ্কার, পরিচ্ছন্ন মানে হচ্ছে পরিষ্কার। আর পরিচ্ছিন্ন মানে হচ্ছে সসীম, পরিচ্ছিন্ন মানে সসীম। ওকে, অ্যাম্প্লিফাইং দ্য আইডিয়া, না এটা তো ডিটেলস লিখতে হবে, এটা আমাদের না, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে। হি ইজ সাসপেক্টেড অফ রিসিভিং স্টোলেন গুডস, সাসপেক্টের সাথে অফ বসে সন্দেহ করা বোঝানোর ক্ষেত্রে, সো হি ইজ সাসপেক্টেড অফ receiving stolen goods.
He is suspected of receiving stolen goods. We urged upon him to consider it. We urged upon him to consider it. We urged upon him to consider it. He is both a liar and a villain. He is both a liar and a villain. Is he competent for the work? মানে যোগ্য বোঝাচ্ছে যে সে কি কাজের জন্য যোগ্য। So is he competent for the work? Time and tide wait for none. Time and tide wait for none. No country should yield to foreign pressure. No country should yield to foreign pressure. No country should yield to foreign pressure. ওকে, আমরা ইডিয়ামস ফ্রেজের অর্থ জানবো। এ ট্রাইং টাইম মানে দুঃসময়। এ ট্রাইং টাইম মানে দুঃসময়। এ ট্রাইং টাইম মানে দুঃসময়। ফেড অ্যাওয়ে মানে গুরুত্ব হারানো। ফেড অ্যাওয়ে মানে গুরুত্ব হারানো। ফেড অ্যাওয়ে মানে গুরুত্ব হারানো। এ ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার। এ ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। বাই ডিন্ট অফ মানে বদৌলতে। বাই ডিন্ট অফ মানে হচ্ছে দ্বারা, সাহায্যে, বদৌলতে বোঝায়। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। ডেড লস মানে অকার্যকর। ডেড লস মানে অকার্যকর। ডেড লস মানে অকার্যকর। ম্যাথ স্কিপ করে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার পার্টে। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কোন কোন অংশ নিয়ে সিপিইউ গঠিত হয়? তিনটি অংশ নিয়ে সিপিইউ গঠিত হয়। আলু মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট ও রেজিস্টার। কোন কোন অংশ নিয়ে সিপিইউ গঠিত হয়? অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার। কম্পিউটার মেমোরি কাকে বলে? মেমোরি প্রধানত কয় প্রকার? কম্পিউটারে ডাটা ইনপুট ও আউটপুটের জন্য যে স্টোরেজ ব্যবহার করা হয় তাকে কম্পিউটার মেমোরি বলে। কম্পিউটারে ডাটা ইনপুট ও আউটপুটের জন্য যে স্টোরেজ ব্যবহার করা হয় তাকে কম্পিউটার মেমোরি বলে। কম্পিউটারে ডাটা ইনপুট ও আউটপুটের জন্য যে স্টোরেজ ব্যবহার করা হয় তাকে কম্পিউটার মেমোরি বলে। আর মেমোরি প্রধানত দুই প্রকার, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। যাই হোক, ওটা আমাদেরকে কত প্রকার কি কি লিখতে বলা হয়নি, শুধু জিজ্ঞাসা করছে কত প্রকার। সো মেমোরি প্রধানত দুই প্রকার। সফটওয়্যার কি এবং সফটওয়্যার প্রধানত কত প্রকার? সফটওয়্যার হলো কোনো নির্দিষ্ট কাজ করার জন্য একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি, যেমন বিজয়, মাইক্রোসফট অফিস, গুগল ক্রোম ইত্যাদি। সফটওয়্যার হলো কোনো নির্দিষ্ট কাজ করার জন্য একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি। সফটওয়্যার হলো কোনো নির্দিষ্ট কাজ করার জন্য একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি, যেমন বিজয়, মাইক্রোসফট অফিস, গুগল ক্রোম ইত্যাদি। সফটওয়্যার দুই প্রকার। সফটওয়্যার দুই প্রকার। চারটি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস আর উইনিক্স। চারটি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এবং ইউনিক্স। চারটি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস আর হচ্ছে উইনিক্স। ভাইরাসের পুনরূপ কি আর কোন বিজ্ঞানী এর নামকরণ করেন? ভাইরাসের পুনরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইরাস এর ফুল ফর্ম হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কোহেন। ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কোহেন। ভাইরাস এর নামকরণ করে ফ্রেড কোহেন। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি এবং কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ এটি তৈরি করেন? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা। এটি তৈরি করে পিপিলিকা তৈরি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ। পিপিলিকা সার্চ ইঞ্জিনটি তৈরি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ। মেনু বারে কয়টি মেনু থাকে? এমএস ওয়ার্ডে কোন মেনুতে সিম্বল থাকে? মেনু বারে 11টি মেনু থাকে।
মেনু বারে কয়টি মেনু থাকে? 11টি। মেনু বারে কয়টি মেনু থাকে? 11টি। এমএস ওয়ার্ডে কোন মেনুতে সিম্বল থাকে? ইনসার্ট মেনুতে সিম্বল থাকে। এমএস ওয়ার্ডের কোন মেনুতে সিম্বল থাকে? ইনসার্ট মেনুতে সিম্বল থাকে। এমএস ওয়ার্ডের কোন মেনুতে সিম্বল থাকে? ইনসার্ট মেনুতে সিম্বল থাকে। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম। এমএস এক্সেলে মোট কয়টি রো আছে? 10। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 10,38,576টি রো আছে। এমএস এক্সেলে কয়টি রো আছে? 10,48,576টি রো আছে। এমএস এক্সেলে কতটি রো আছে? 10,48,576টি রো আছে এক্সেলে, এমএস এক্সেলে। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি? কম্পিউটার নেটওয়ার্ক 4 প্রকার। প্যান, ল্যান, ম্যান, ওয়ান। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি? কম্পিউটার নেটওয়ার্ক 4 প্রকার, যথা প্যান, ল্যান, ম্যান, ওয়ান। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি? কম্পিউটার নেটওয়ার্ক 4 প্রকার, যথা প্যান, ল্যান, ম্যান, ওয়ান। মাইক্রোপ্রসেসর কি? একে কেন কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের কার্য ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি কম্পিউটার প্রক্রিয়াকরণের সাথে জড়িত এবং যাবতীয় নির্দেশনাবলী এবং কাজ সম্পাদন করে থাকে তাকে মাইক্রোপ্রসেসর বলা হয়। কম্পিউটারের সকল গাণিতিক যুক্তি মাইক্রোপ্রসেসর সম্পাদন করে থাকে, বিধায় একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তো কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে যে তার মাইক্রোপ্রসেসর হচ্ছে সব ধরনের গাণিতিক যুক্তির সমাধান করে থাকে, এই জন্য কম্পিউটারকে মস্তিষ্ক বলা হয়। আর মাইক্রোপ্রসেসর কি? মাইক্রোপ্রসেসর হচ্ছে কম্পিউটারের কার্য ব্যবস্থাকে, কম্পিউটারের যে কার্য ব্যবস্থা সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য কম্পিউটারের যে অংশটি প্রক্রিয়াকরণের সাথে সংযুক্ত থাকে এবং যাবতীয় নির্দেশনাবলী দেয় এবং কাজ সম্পাদনা করে, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাদারবোর্ড কি? মাদারবোর্ডে দুটি অংশের নাম লিখুন। মাদারবোর্ড হচ্ছে মূল সার্কিট বোর্ড, যা সিপিইউ, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড সহ কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার গুলোর হোম বেস হিসাবে বিবেচিত হয়ে থাকে। মাদারবোর্ড হচ্ছে মূল সার্কিট। মাদারবোর্ড কি? মাদারবোর্ড হচ্ছে মূল সার্কিট বোর্ড। মাদারবোর্ড হচ্ছে মূল সার্কিট বোর্ড, যা সিপিইউ, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড তারপরে এবং কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার যা আছে সবগুলোর হোম বেস হিসেবে কাজ করে। সো মাদারবোর্ডটা কি? মাদারবোর্ড হচ্ছে সিপিইউ, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড এবং কম্পিউটারের যাবতীয় যত হার্ডওয়্যার আছে সেগুলোর হোম বেস হিসেবে বিবেচিত হয়ে থাকে মাদারবোর্ড। আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? জন ভন নিউম্যান হাঙ্গেরির নাগরিক। জন ভন নিউম্যান হাঙ্গেরির নাগরিক। চতুর্থ প্রজন্মের কম্পিউটার বলতে কি বোঝায়? আর WWW ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আমরা সবাই জানি। WWW এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো আমরা এখন চতুর্থ প্রজন্মের কম্পিউটার সম্পর্কে বলতে কি বোঝায় সেটা বুঝি। 1971 সালে লার্জ স্কেল ইন্টিগ্রেশন ও ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর মেমোরি দিয়ে তৈরিকৃত কম্পিউটারই মূলত চতুর্থ প্রজন্মের কম্পিউটার। 1971 সালে কি হয়েছে? লার্জ স্কেল ইন্টিগ্রেশন এবং ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর মেমোরি দিয়ে তৈরিকৃত কম্পিউটারই মূলত চতুর্থ প্রজন্মের কম্পিউটার। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।